বার্নলির মাঠে গুরুতর বর্ণবাদের শিকার হলেন হামজা চৌধুরী। মাঠের খেলায় হামজাকে আটকাতে না পেরে ব্যক্তিগত আক্রমণ করে বসে বার্নলির ফুটবলার এবং সমর্থকরা। বার্নলির মাঠে 2-1 গোলে হেরে সরাসরি প্রিমিয়ার লিগে খেলার সুযোগ হারালো শেফিল্ড ইউনাইটেড। আজ ম্যাচ শেষে বার্নলির কিছু উগ্র সমর্থক এবং বার্নলির ফুটবলার হামজা চৌধুরীকে বিভিন্নভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে। জানলে অবাক হবেন, বার্নলির সেই ফুটবলের সাথে বাংলাদেশের হেড কোচ হাবিয়ার ক্যাব্রেরার সম্পর্ক রয়েছে। ক্যাব্রেরার সাথে তার কি সম্পর্ক, চলুন বিস্তারিত ভিডিওতে জেনে নেই। বার্নলি আর লিডস একসাথে প্রিমিয়ার লিগে জায়গা করে নিল। ম্যাচ শেষে প্রমোশন উদযাপন করার সময় বার্নলির এক সমর্থক হামজাকে কিছু বলে বসে, এতে হামজা তেড়ে যান। পরে নিরাপত্তারক্ষীরা কয়েকজন মিলে হামজাকে টেনে নিয়ে যান। সাধারণত এমন রাখতে দেখা যায় না বাংলাদেশি এই মিডফিল্ডারকে। মাঠে নিজের কাজটা ঠিকঠাক করেছেন। বার্নলির লেফট উইঙ্গার জেইডন অ্যান্থনিকে ভালোভাবে সামলিয়েছেন। ওই পাস দিয়ে বার্নলি একটাও সুযোগ তৈরি করতে পারেনি। ম্যাচের শেষ দিকে খেলেছেন নিজের পছন্দের সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে। ফুটবল ওয়েবসাইটগুলোতে শেফিল্ডে টপ পারফর্মারদের মধ্যে হামজার রেটিং দেওয়া হয়েছে। এই হারে সামনের মৌসুমে হামজাকে প্রিমিয়ার লিগে দেখার সম্ভাবনা বেশ কিছুটা কমে গেল। শেফিল্ড ইউনাইটেডকে প্রিমিয়ার লিগে খেলতে হলে এখন আরো বেশ কিছু পরীক্ষার মধ্য দিয়ে যেতে হতে পারে তাদের। তবে সবকিছু ছাপিয়ে গেছে যেন আজকের ম্যাচে, যে ম্যাচ দেখে বাংলাদেশি ফুটবল প্রেমীদের মধ্যে জাগিয়ে দিয়েছে এক বিরাট বেদনা। ম্যাচের একদম শেষের দিকে বার্নলির কিছু সমর্থক হামজাকে লক্ষ্য করে নানান কথা বলতে থাকে। আর একটা সময় তাদের একসব বাজে কথা শুনতে শুনতে হামজাও তার মেজাজ হারিয়ে ফেলেন। মেজাজ হারিয়ে তিনি জড়িয়ে পড়েন দণ্ডে। তার গায়ে যে এখন বইছে বাংলাদেশি রক্ত, আর যার গায়ে বাংলাদেশি রক্ত বইছে সে কখনই অন্যায় দেখে চুপ করে থাকতে পারে না। হামজা চৌধুরীও মেনে নিতে পারেননি, করেছেন প্রতিবাদ। যদিও ঘটনাটি আরো খারাপের দিকে যেতে পারত, তবে আইন শৃঙ্খলা বাহিনী সময় মতো এসে পরিস্থিতি সামলিয়ে নিয়েছেন। তবে বর্তমানে হামজার জন্য সময়টা বেশ খারাপই যাচ্ছে। মূল ক্লাব লেস্টার সিটির অবনমিত হয়েছে। ধারের ক্লাব শেফিল্ডকে এখন পেরোতে হবে 3 ম্যাচের প্লে অফ বাধা। হামজাকে ইংলিশ প্রথম বিভাগ ফুটবল নিয়মিতভাবে খেলতে হলে এখন বোধহয় ক্লাবই বদলে ফেলতে হবে। সুপ্রিয় দর্শক, হামজার সাথে বার্নলি সমর্থক এবং বার্নলির ফুটবলারদের এমন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হামজার জন্য শুভকামনা জানাই যেন পরের ম্যাচগুলোতে আরো ভালো পারফরমেন্স করতে পারেন তিনি।